সো গাইজ আসসালামু আলাইকুম। আপনারা কিন্তু অনেকেই ইউটিউবে আমাকে কমেন্ট করছেন যে ভাই ভিডিও ভাইরাল হচ্ছে না ইউটিউবে কেন, বা আমি ভিডিও আপলোড করলে 2টা 4টা 5টা 6টা ভিউ পাওয়ার পর আর ভিউ আসে না, তার কারণ কি? বাট এই ভিডিওতে আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দিব যে আপনাদের ভিডিওতে ভিউ না আসার কারণ কি আর ভিউ আসার কারণ কি, ইন টোটাল A to Z সব বুঝিয়ে দিব। সো তার জন্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন। ভিডিওটি স্কিপ করে দেখলে একটু বুঝতে পারবেন না যে আমি কি বলছি। সো ভিডিওটি একটু স্কিপ করবেন না, ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করতে থাকেন। সো আমি আমার মোবাইল স্ক্রিন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। সো আমরা আমাদের মোবাইল থেকে সর্বপ্রথমে এই যে দেখতে পারতেছেন ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি, আমি জানি ইন টোটাল সবার মোবাইলেই থাকে এই ওয়াইটি স্টুডিওটা। সো আমরা চেষ্টা করব ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করার জন্য, কারণ আমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না। ভাইরাল না হওয়ার কারণটাই কিন্তু আমি আপনাদেরকে বলে দেব। তার জন্য সর্বপ্রথম করতে হবে কি, আমাদের এই যে অ্যানালাইটিক্সে ক্লিক করতে হবে। অ্যানালিটিক্সে ক্লিক করার পর একটু লোড নেওয়ার পর চলে আসবে। চলে আসার পর এখানেই কিন্তু দেখতে পারবেন ট্রেন্ডসে ক্লিক করতে হবে। ট্রেন্ডসে ক্লিক করার পর এই রিলেটেড ভিডিও আপলোড করতে হবে। এখানে কিন্তু দেখতে পারতেছেন কিন্তু অনেকগুলো বক্স রয়েছে, যেখানে কিছু ভিডিও রয়েছে, কিছু টাইটেল রয়েছে, বা ভিডিও রিলেটেড টাইটেল রয়েছে। সো আমাদের এই রিলেটেড ভিডিও তৈরি করতে হবে। সো আমরা সর্বপ্রথমেই দেখি আমাদের কি ভিডিও তৈরি করতে হবে। আমরা কিন্তু আমাদের মন মতো ভিডিও তৈরি করি, তার জন্যই কিন্তু আমাদের ভিডিওটায় ভিউ আসে না। তার জন্য আমাদের দেখতে হবে এখানে এই যে নিউ ইউটিউব চ্যানেল ভিডিও এডিটিং। সো আমাদের সর্বপ্রথম এই ভিডিওটা যদি আমরা আপলোড করি তাহলে আমাদের ভিডিওতে ভিউ আসার সম্ভাবনা বেশি থাকবে। সো চেষ্টা করবে এখান থেকে ভিডিও আপলোড করার। সো তারপর আমরা একটু ডানে স্ক্রল করার পর এখানে দেখতে পারতেছি আরও একটা রয়েছে, এটা হচ্ছে ভিডিও এডিটিং টিউটোরিয়াল বাংলা। এটাও কিন্তু চাইলে আমরা এই রিলেটেড যদি ভিডিও আপলোড করি তাহলেও কিন্তু আমার এই চ্যানেলে ভিউ বেশি আসবে। সো তারপর আমরা আরেকটু স্ক্রল করি। আরেকটু স্ক্রল করার পর এখানে দেখতে পারতেছেন ইনশট, এই ভিডিও এডিটর ইনশট দিয়ে কিভাবে ভিডিও এডিট করে বা এই রিলেটেড যদি আমি ভিডিও আপলোড করি তাহলেও কিন্তু আমার চ্যানেলে বেশি পরিমাণ ভিউ আসার সম্ভাবনা থাকবে। তারপর কিন্তু এখানে আরও কিছু ভিডিও সাজেস্ট করছে, যে ভিডিওগুলো আমরা যদি আপলোড করি তাহলে আমাদের চ্যানেলে ভিউ বেশি আসার সম্ভাবনা থাকবে। এই যে এখানে কতগুলো ভিডিও রয়েছে, বিভিন্ন ইউটিউবারদের ভিডিও রয়েছে, সেই ভিডিও যদি আমরা আপলোড করি তাহলে কিন্তু আমাদের চ্যানেলে ভিউ আসার সম্ভাবনা বেশি থাকবে। এখানে দেখতে পারতেছেন এআই দিয়ে চ্যানেল কিভাবে বানাবেন, ইউএস এর চ্যানেল কিভাবে বানাবেন, এই ভিডিওটা আপলোড করলেও কিন্তু আমাদের বেশি ভিউজ আসার সম্ভাবনা থাকবে। এই রিলেটেড ভিডিও, এইটা হুবহু কপি করা যাবে না। সো এই রিলেটেড কিছু ভিডিও আপলোড করতে হবে, এই রিলেটেড ভিডিও আপলোড করতে হবে। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও আপলোড করার পর, আপলোডের পর 2 ঘন্টা পর 2টি কাজ করে দাও। এই রিলেটেড যদি ভিডিও আপলোড করি তাহলেও কিন্তু আমাদের চ্যানেলে বেশি ভিউজ আসার সম্ভাবনা থাকবে। এইভাবে কিন্তু তোমরা দেখবে তোমাদের এখানে কিন্তু এই ভিডিওগুলো থাকবে না, এখানে কিন্তু অন্য ভিডিও থাকবে, যে ভিডিওগুলো কিন্তু অন্য রকমের থাকবে বা অন্য রিলেটেড থাকবে। যেমন তোমার ভিডিও অনুযায়ী তোমার ক্যাটাগরি অনুযায়ী তোমার ভিডিও থাকবে, বা তোমার ক্যাটাগরি অনুযায়ী তোমাদের ক্যাটাগরির ভিডিও থাকবে। সো এই রিলেটেডের ভিডিও যদি আপলোড করি তাহলে কিন্তু আমরা বেশি ভিউজ পাবো, এটা মাথায় রাখতে হবে। তারপর এখানে চাইলে আমরা কিন্তু এই যে টপিকস এটার উপরে ক্লিক করেও কিন্তু টপ সার্চ এটার উপরে ক্লিক করতে পারি। আমরা চাইলে আমাদের ভিডিও কি দিয়ে সার্চ বেশি করা হয় এটার উপরে ক্লিক করলে এখানে কিন্তু আরও বিভিন্ন ধরনের ক্যাপশন পেয়ে যাবা, বা ভিডিও রিলেটেড কিছু টাইটেল পেয়ে যাবা। এই টাইটেল অনুযায়ী তোমাদের ভিডিও আপলোড করতে হবে। যেমন হচ্ছে এখানে ক্যাপকাট ভিডিও এডিটিং, এই রিলেটেড যদি আমরা ভিডিও আপলোড করি তাহলে কিন্তু আমাদের ভিডিওতে বেশি ভিউস আসবে। আর যদি আমরা আমরা ধরলাম ভিডিওটা এই রিলেটেড বানাইলাম, যেমন হচ্ছে এইটা নিউ টিউটোরিয়াল ভিডিও এডিটিং, আমরা এই ভিডিওটা বানালাম, এই যে দেখতে পারতেছো এই ভিডিওটা যদি বানালাম। এবার হচ্ছে আমরা ভিডিওটা টাইটেল কোথা থেকে পাবো, ডেসক্রিপশন কোথা থেকে পাবো। সো টাইটেল দিতে হবে নিউ টিউটোরিয়াল ভিডিও এডিটিং, এটা যদি টাইটেল দাও সাথে যদি আরও 2টা টাইটেল অ্যাড করে দাও, যেমন হচ্ছে বাংলা টিউটোরিয়াল ভিডিও এডিটিং,
তারপর হচ্ছে ভিডিও এডিটিং করার নতুন নিয়ম বাংলা, এভাবে কিন্তু কিছু অ্যাড করে দিবে। অ্যাড করে দিলেই দেখবে তোমার ভিডিওতে ভিউ আসবে, কারণ টাইটেলটা অনুযায়ী তোমার ভিডিওটা সুন্দর হয়েছে, মানে টাইটেল অনুযায়ী তোমার ভিডিওটা অ্যাডজাস্ট হয়েছে। তারপর ডেসক্রিপশন তো তুমি নিজে তৈরি করতে হবে এবং কিছু কিওয়ার্ড তোমাদের সার্চ করে নিতে হবে যাতে তুমি এসইও করতে পারো তোমাদের চ্যানেলটা, বুঝছো? তোমাদের মানে ভিডিওটা যদি এসইও করতে পারো তাহলে দেখবে তোমাদের ভিডিওতে অনেক অনেক বেশি ভিউস আসবে। আর তোমরা বেশিরভাগই চেষ্টা করবে এই যে এখানে ভিডিওগুলো আমরা দেখাই আরেকবার, এই যে ভিডিওগুলো কিন্তু বেশিরভাগই 14 মিনিট, 7 মিনিট, 13 মিনিট, 4 মিনিট, 8 মিনিট, 9 মিনিট, মানে তারা কিন্তু ভিডিওগুলো অনেক লং করতেছে। ভিডিওগুলো কিন্তু কখনো শর্ট করে না, মানে কমপক্ষে 8 মিনিট, 6 মিনিট। তারপর একটা খালি কিন্তু আমরা 2 মিনিট ভিডিও পেয়েছি। এই ভিডিওটা কিন্তু আমার রিলেটেড না, বাট আমার রিলেটেড অল্প কিছু রয়েছে, বাট এই ভিডিওটা কিন্তু আমি তৈরি করব না। দেখছো প্রত্যেকটা ভিডিও কিন্তু আমরা দেখতে পারতেছি 9 মিনিট, এটাও 9 মিনিট, এটাও 9 মিনিট, 8 মিনিট, 6 মিনিট, 10 মিনিট। আমরা চেষ্টা করব বেশিরভাগই ভিডিওটা 10 মিনিটের উপরে মানে লং করার। 10 মিনিটের চাইতে যত বেশি লং করব ইউটিউব কিন্তু আমাদের ভিডিওটা তত বেশি গ্রো করবে বা তত বেশি সাজেস্টে নেবে, সার্চে নেবে, মানে বলবে এই ভিডিওটা একটু বড় রয়েছে, সো এই ভিডিওটা আমরা একটু উপরে বা একটু রিস্ক বাড়িয়ে দেই বা একটু ইমপ্রেশন বাড়িয়ে দেই, তাহলেই দেখবে তোমাদের ভিডিওতে বেশি ভিউস আসবে। আর তোমরা এখান থেকে যেই রিলেটেড ভিডিওটা তৈরি করবে সেই রিলেটেড মানে তোমাদের এখান থেকে যেই ভিডিওটা তৈরি করবে সেই ভিডিওটার টাইটেলটা দিতে হবে, মানে সেই রিলেটেড টাইটেলটা দিতে হবে। আমরা যদি এখানে তৈরি করি নিউ ইউটিউব চ্যানেল ওয়াচ টাইম, তারপর মানে এখানে কিন্তু ক্যাপকাট ভিডিও এডিটিং, তারপর হচ্ছে মানে সবই কাইং মাস্টার ভিডিও এডিটিং টিউটোরিয়াল, শর্ট ভিডিও, ভাইরাল টিপস অ্যান্ড ট্রিক্স, মানে আমরা এখান থেকে যেই ভিডিওটাই তৈরি করব, মানে যেই টাইটেলটা দেখে তৈরি করব সেই টাইটেল অনুযায়ী কিন্তু মানে সেই টাইটেলটাই কিন্তু আমাদের মেইন মাস্ট ভিডিও টাইটেলে দিতে হবে বা ভিডিওর সাবটাইটেলে দিতে হবে, যেমন ডেসক্রিপশনে, বা আমাদের কিন্তু সেইটা ট্যাগসে ইউজ করতে হবে। সো এটা মাথায় রাখবা। আর যদি তুমি চাও নিজের মন মতো একটা ভিডিও তৈরি করবা, বাট আমি এখানে দেখি ক্যাপকাট ভিডিও এডিটিং, আমরা কিন্তু এখান থেকে ক্যাপকাট ভিডিও এডিটিংয়ের একটা ভিডিও সার্চ করছি, মানে আমরা যদি এই নিজস্ব মন মতো যদি একটা ভিডিও তৈরি করতে চাই তাহলে কিন্তু আমাদের এখানে সার্চ করার পর এখানে সার্চ টাইমে যাইতে হবে, বাট আমরা সার্চ টাইমে গিয়ে দেখব যে এখানে কোনটা বেশি হাই। এখানে দেখতে পারতেছি এখানে কিন্তু একটা হাই মানে সার্চ ভলিউম আছে, এগুলো চাইলে আমরা কিন্তু আমাদের টাইটেলে ইউজ করতে পারি। এগুলো যদি টাইটেলে ইউজ করি দেখবা ভিউ বেশি আসার সম্ভাবনা থাকবে, মানে হাই ভলিউম যেটা সেইটা ইউজ করবা, আর যেগুলো মিডিয়াম ভলিউম সেগুলো চেষ্টা করবা তোমরা তোমাদের ট্যাগসে ইউজ করার। বাট এখানে আমরা আবার কিন্তু এখানে ভিডিও টপিকস পেয়ে যাব, আমি কিন্তু একটা ভিডিওতে প্রবেশ করে গেছি, এখানে কিন্তু ভিডিও টপিকস পেয়ে যাবা। এই যে ভিডিও টপিকসগুলো আমরা কিন্তু এখানে পেয়ে গেছি যে আমরা কি ভিডিও আপলোড করতে পারি। এই যে ভিডিও টপিকসগুলো কিন্তু এভাবেই কিন্তু আমরা এখান থেকে একটা ভিডিও দেখে কিন্তু কিছু আইডিয়া নিয়ে কিন্তু আমাদের ভিডিওটা নিজেদের বানাতে হবে। কোনো ভিডিওর মানে অ্যাডজাস্ট জানি না হয়, একটু জানি কপি না হয়, ফুল নিজের ভিডিওটা তৈরি করতে হবে। এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখলেই দেখবে তোমাদের ভিডিওতে বেশি ভিউজ আসবে, তোমাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে, তোমাদের ভিডিও বেশি ভিউজ হবে। সো এই ছিল মূলত আজকের ভিডিওটি। তোমরা চেষ্টা করবে ট্রেন্ডিং ভিডিও আপলোড করার। ট্রেন্ডিং ভিডিও আপলোড করলেই দেখবে তোমাদের ভিডিওতে বেশি ভিউজ আসবে, বা ট্রেন্ডিং সার্চ, টপ সার্চ, মানে তোমার চ্যানেল অনুযায়ী কোনটা বেশি সার্চ হচ্ছে সেই ভিডিওটা আপলোড করবা। সেই ভিডিওটা আপলোড করলেই দেখবা বেশি ভিউজ পাবা, বেশি ওয়াচ টাইম পাবা, আর ভিডিওটা চেষ্টা করবা বেশি লং করার। সো এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে লাইক করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের মতামত চাইলে কমেন্টে আপনারা লিখে দিতে পারেন।